হাই এভরিওয়ান, গুড মর্নিং। আবারও স্বাগত আমার একটি নতুন ভিডিওতে। আশা করি সকলে খুব ভালো আছেন আর সুস্থ আছেন, আর আমরাও বেশ ভালো আছি। আজ হলো সোমবার, আর এখন বাজবে ওই সকাল 9টা মতো। এখন থেকেই আজকের ব্লগটি আমি শুরু করছি। আশা করছি আজকের ব্লগটি আপনাদের ভালো লেগে থাকবে। তো সকাল থেকে সেরকম কোনো ভিডিও শ্যুট করিনি, কারণ আজকে একটা গুরুত্বপূর্ণ কাজের উদ্দেশ্যে যাচ্ছি। তো সেই কারণেই সকাল থেকে ঝটপট কাজগুলি বাগিয়ে নিয়েছি। আর আজকে মায়ের বাড়িও যাচ্ছি, তো সেই কারণেই বিশেষ করে সকাল থেকে আর সেরকম কোনো ভিডিও শ্যুট করতে পারিনি। তো মায়ের বাড়িতে ব্যাগপত্র আর সোনামাকে রেখে দিয়ে চলে এসেছি। আমরা দুজনে মিলেই যাচ্ছি, আমি আর সোনামায়ের পাপা। আজকে ওয়েদারটা খুব একটা বেশ ভালো নেই, জানেন তো। কখনো বৃষ্টি নামাচ্ছে, কখনো একটু হালকা ওয়েদারটা মানে একটু পরিষ্কার পরিষ্কার লাগছে। তো সেই কারণে বিশেষ করে আর সোনামাকে আনিনি, আমি আর সোনামায়ের পাপাই এসেছি। যদি আকাশটা একটু পরিষ্কার থাকতো তাহলে সোনামাকে নিয়ে আসতাম। আপনারা হয়তো মেঘের অবস্থা দেখেই বুঝতে পারছেন যে একদম পুরো গম্ভীর হয়ে রয়েছে, এক্ষুনি হয়তো বৃষ্টি নামাতে পারে। তো আমরা একেবারেই কাছাকাছি চলে এসেছি, আর এসে পড়ে এত সুন্দর লাগছে চারিপাশটা, কি আর বলবো। চারিদিকে সবুজ ঘাসপালা, এই সবে মাত্র মানে ধান বিচারে লাগাচ্ছে, তো সেই কারণে বেশি করেই ভালো লাগছে। কি এমন গুরুত্বপূর্ণ কাজে যাচ্ছি সেটা না হয় আপনারা একটু পরেই জেনে নেবেন, আর বা একটু পরেই নিজেরাই দেখতে পাবেন যে কিসের জন্য আমরা যাচ্ছি। আর আমরা যাচ্ছি শীতলজোড়, মানে পেয়ার বেড়া শীতলজোড় হয় না, সোনামুখী শীতলজোড় একটা রয়েছে, ওই শীতলজোড় নয়, আমরা যাচ্ছি পেয়ার বেড়া শীতলজোড়। তো যাই হোক, ওই দিকে দেখলাম যে অনেক মানুষই ধান বীজ নিয়ে যাচ্ছে, হয়তো লাগাবে। তো যাই হোক, ওরা নিজেদের উদ্দেশ্যে যাচ্ছে, আমরাও নিজেদের উদ্দেশ্যে যাই। তো এই রাস্তাটা দেখুন, এই কিছুদিন আগেই বললো হয়েছে সোনামায়ের পাপা, তো এই মধ্যে অবস্থাটা দেখুন। এই বর্ষাকালে যে কোনো রাস্তায় এইরকমই হয়তো অবস্থা হয়। তো যাই হোক, চলুন যাওয়া যাক নিজেদের উদ্দেশ্যে। সত্যি কথা বলতে এতটাই আনন্দ লাগছে, যদি কাজটা সফল করতে পারি, সফল হয়ে যায়, তাহলে আমার থেকে হয়তো খুশি কেউ হবে না। কারণ অনেক দিন থেকে এই কাজটির আশায় আছি, আর এই কাজটা যদি আজকে সাকসেসফুল হয়ে যায় তাহলে আমার থেকে হয়তো আনন্দ আর কারো বেশি হবে না, আর সোনামায়ের পাপারও হবে, কারণ ও অনেক দিন থেকে চেষ্টা করছে। তো চলুন যাওয়া যাক। এই যে এই মুহূর্তে আমরা এসে পৌঁছে গেছি। আপনারা হয়তো ছবি দেখেই বুঝতে পারছেন যে আমরা কিসের জন্য এসেছি। আমরা এসেছি একটা কম্পিউটার সেন্টারে। তো সোনামায়ের মানে যে অন্নপ্রাশনের ফটোশ্যুটগুলো করেছিল যে কাকুটা, তো ওই কাকুটার ফটো সেন্টারকেই এসেছি। তো ওই ছবিগুলো সিলেক্ট করার জন্যই এসেছি। বিশেষ করে কাকুটা অনেক দিন থেকেই ফোন করছে যে তোমরা ছবিগুলো সিলেক্ট করে দিয়ে যাও, কোন ছবিগুলো রাখবে, কোন ছবিগুলো না রাখবে। তো আমাদের বললো ওই 205টা মতো ছবি তোলা হয়েছিল, তার মধ্যে আমরা সিলেক্ট করে নিয়েছি ওই 108টা মতো সিলেক্ট করেছি। কারণ একজনাকার সাথেই সোনামায়ের মিনিমাম ওই 7 থেকে 8টা বা 4 থেকে 5টা মতো ছবি রয়েছে। সব ছবি তো আর রাখার দরকার নেই, যেটা একটু ভালো এসেছে ওই ছবিগুলো রেখেছি। আর সোনামায়ের সিঙ্গেল ছবি অনেকগুলোই রেখেছি, আর আমার আর সোনামায়ের পাপারও অনেকগুলোই রেখেছি। বললো যে অ্যালবামটা বেশি দিন দেরি লাগবে না, অ্যালবামটা এলে না হয় ওটা আপনাদের সাথে তো শেয়ার করবই। কথা বলতে এই কাকুটা কিন্তু ভীষণই ভালো, আর ভীষণই কম প্রাইসের মধ্যে আমরা এই ফটোশ্যুটটা করতে পেরেছিলাম। তবে জানি না অ্যালবামটা কেমন আসবে, অ্যালবামটা আসার পরে না হয় আপনাদেরকে সব কিছু রিভিউ দেবো, কেমন এসেছে না এসেছে, কত নিয়েছে না নিয়েছে। ফটো সিলেক্ট করা হয়ে গিয়েছে, এরপরে না হয় বাড়ির উদ্দেশ্যে যাব। এই যে বাড়ির উদ্দেশ্যে বেরিয়েছিলাম, অনেকটাই রাস্তা চলে এসেছি, প্রায় অর্ধেকটা রাস্তা মতো চলে এসেছি। এসে পরে জলটা নামিয়ে দিয়েছে, আমি বললাম যে দাঁড়াবো না, এই জলেই চলে যাব। তো সোনামায়ের পাপা বললো এই জলটা বেশিক্ষণ হবে না, দেখো ওই 5 মিনিট মতো হবে। তো ঠিকই বললো, জানেন তো। ওই নিয়ে আবার দুটো কথা কাটাকাটি হয়ে গেল, কারণ সোনামাকে বাড়িতে রেখে দিয়ে এসেছি। মাকে ফোন করেছিলাম, মা বললো কোনো খাবারও খায়নি আর ঘুমায়ও নি। এখন মিনিমাম ওই 10:30টা মতো বাজছে। সোনামা তো ওই 9টার মধ্যেই ঘুমিয়ে যায়, আপনারা তো সকলেই জানেন। তো সেই কারণে একটু তাড়াহুড়ো লাগছিলো, আমি ওই কারণে বললাম যে চলো বৃষ্টিতে ভিজে ভিজেই চলে যাই। আর সোনামায়ের পাপা বলছে 5 মিনিটের জন্য বৃষ্টিতে কেন ভিজবে। তো এই জন্য একটু কথা কাটাকাটি হলো, ওইদিকে মুড অফ করে বসে রয়েছে। তা আমি ভাবলাম যে আপনাদের সাথে একটু শেয়ার করি ভিডিওটা। আর এই পাশের যে মন্দিরটা রয়েছে, এই মন্দিরটা কী সুন্দর লাগছে দেখুন, পুরুষের স্বর্ণের মন্দিরের মতো। ওই যে দেখুন রাগ করে বসে রয়েছে, আমার দিকে তো তাকাবেই না ক্যামেরার দিকে। তো যাই হোক, ওর মতো রাগ করে বসে থাকুক, পরে না হয় রাগটা ভাঙিয়ে দেবো। সত্যি কথা বলতে রাগ তো করেছি, কিন্তু ও মনে মনে আনন্দও পেয়েছে, জানেন তো। কারণ আজকে সোনামায়ের কাজটা সাকসেসফুল করতে পেরেছি। আর অ্যালবামটা যেদিন হাতে আসবে সেই দিনে তো আমাদের থেকে খুশি হয়তো কেউ হবে না। চলুন, জলটা ছাড়িয়েছে মনে হচ্ছে, এরপরে না হয় বাড়ির উদ্দেশ্যে যাওয়া যাক। এখন মিনিমাম ওই 11:30 মতো বাজবে। এই মুহূর্তে আমার স্নান করা কমপ্লিট হলো। তো এসে পরেই প্রথমে সোনামাকে খাবারটা খাইয়েছিলাম, তারপরেই ঘুম পাড়িয়ে দিয়েছিলাম, কারণ ওর প্রচণ্ড পরিমাণে ঘুম পাচ্ছিল। মা বললো ঘুম থেকে উঠুক, তারপরে না হয় স্নানটা করিয়ে দেবো।
তো এই মুহূর্তে আবার পিটি পিটি জল পড়ছে আর মেঘটাও প্রচণ্ড পরিমাণে এসেছে। মা বলছে আর জামা কাপড়গুলো মিলিস না, ওই শাড়িগুলি যা রয়েছে ওই সবগুলি তুলে না হয় নিয়ে চলে আয়, কারণ ওই মায়ের আর ঠাকুমার শাড়িগুলো প্রায় শুকিয়ে গিয়েছে। মায়ের শাড়িটা তো পুরোটাই শুকিয়ে গিয়েছে আর ঠাকুমার শাড়িটা একটু মতো ভিজে রয়েছে। তো সেই কারণে ঠাকুমার সায়া, ব্লাউজ, শাড়ি সব কিছুই ওই চালাটিতেই রেখে দেবো, যে আমাদের চালাটি রয়েছে ছোটো মতন ঘরটি, ওই ঘরটিতেই রেখে দেবো। আর মায়ের কাপড়টা না হয় ঘরকে নিয়ে চলে যাব, কারণ মায়ের কাপড়টা তো শুকিয়ে গিয়েছে। আর সত্যি কথা বলতে জানি না যে মোটর সাইকেলে জার্কিং করে এসেছি না কিসের জন্য, আজকে আবারও সকাল থেকে না পাটা প্রচণ্ড পরিমাণে ব্যথা করছে জানেন তো। তো যাই হোক, চলুন প্রণামটা সেরে নিই। অনেক দিনই তো এই ঠাকুর থানটায় প্রণাম করা হয় না। আজকে না হয় যখন এসেইছি অনেক দিন পর বাপের বাড়ি, স্নান করে না হয় প্রথমে ঠাকুরকেই প্রণামটা সেরে নিই। আর সত্যি কথা বলতে অন্যদিন সোনামাকে খিচুড়ি খাওয়ায় আবার চলে যায়, তো তখন আর তাড়াহুড়ো করে অতটা প্রণাম করা হয় না। তবুও যেদিনকে টাইম পাই না প্রণামটা করে নিই জানেন তো। বিশেষ করে প্রণাম করি না কারণ ডিম খিচুড়ি খাওয়াই, তো সেই কারণে ওই ডিম লেড়ে পড়ে আর প্রণামটা করতে ইচ্ছা করে না, তো সেই কারণে আর প্রণাম করি না। এখন মিনিমাম ওই 12টার মতো বাজছে, এই মুহূর্তে জলটা ছাড়িয়েছে আর হালকা রোদ্দুরও দিয়েছে। আপনারা হয়তো বুঝতেই পাচ্ছেন বা ক্যামেরার মধ্যে বোঝা যাচ্ছে না, আমি বুঝতে পারছি না। তো যাই হোক, হালকা রোদ্দুর দিয়েছে, তো সেই কারণে এই যে কাপড়গুলো আর একবার করে মিলে দিচ্ছি। ঠাকুমার সায়া, ব্লাউজ ওই দিকটাতেই মিলে দিয়েছি আর শাড়িটা এই বাইরেটাতেই মিলে দিলাম, তাহলে বেশ বাতাসে শুকিয়ে যাবে। আর ওই দিকে সোনামায়ের কটা মতো জামা ছিল আর আমার সায়া ব্লাউজটা মিলে দিয়ে চলে এসেছি। আর মা বললো এইদিকে তাড়াটি ফাঁকা রয়েছে, আর আমার শাড়িটা যেহেতু নতুন, তো সেই কারণে বিশেষ করে শাড়িটাও ভালো করে ধুয়ে নিয়েছি। তো মা বললো যে শাড়িটা একটু গুটিয়ে গুটিয়ে যাবে, নতুন শাড়ি যদি একটু এইদিকে ওইদিক হয় না, আঁচলগুলো একটু ছোটো বড়ো হয়ে যায়। তো সেই কারণে মা বললো যে আঁচলগুলো যাতে না ছোটো বড়ো হয়ে যায়, এই তাড়াটিতে দিয়ে দিই, একদম ভালো করে মিলে দিই। কণাগুলি যেন একটুকুনো ছোটো বড়ো না হয়, ভালো করে একটু ঝেড়ে ঝেড়ে মিলে দিই, তাহলেই দেখবি সুবিধা হবে, কোনো একটা ছোটো বড়ো হবে না। তো সেই কারণে বিশেষ করে আমি একটু কণাগুলি ঝেড়ে ঝেড়ে দিয়েছিলাম, যাতে কণাগুলি ছোটো বড়ো না হয়। তো দাঁড়ান বালতিটি ঘরেতে রেখে দিয়ে আসি। সোনামাও দেখছি আবার ওইদিকে উঠে পড়েছে। মাকে বলবো যে মা তুমি না হয় স্নানটা করিয়ে দাও, কারণ আমার পাটা প্রচণ্ড পরিমাণে ব্যথা করছে, আমি যে পরে আরেকবার শুবো জানেন তো, তাছাড়া আমি আর কোনো কাজই করতে পারবো না। মুখে দাও না, হ্যাঁ কি শিখাচ্ছে দিদুন? কি গো মাম্মাম কি শিখাচ্ছে তোমাকে? বেটু তুমি অমা শিখছো? হাত দিয়ে দিয়ে দেখি দাও তো, সেদিনে দেখাচ্ছিলে যে আবির দাদার কাছে, দেখি দাও। ও বাবালে তুমি লিখছো, লিখে দাও। শ্রেয়া নন্দী আমার নাম, মায়ের নাম অর্পিতা নন্দী, বাবার নাম, সবাইকার নাম লিখে দাও। লাও লাও লাও, লিখে দাও লিখে দাও। লাও লিখো লিখো লিখো, লিখে নাও। মামাম কি করেছে, তেরে নাম করে দিয়ে যায় কে, তেরে নাম। মামাম এসো, মামাম আসছে, মামাম আসছে, মামাম বাগি লেগে দিয়ে পরে আসছে। বাবা ওগুলো নিয়ে খেলু খেলু করো, পড়ে যাবে। কুকি কুকা, আদে বেটু বেটে তাকা, দেখ এইদিকে, হ মামাম আসছে। ও বাবালি ও বাবালি ও বাবালি, ও কত ফাঁকা বুড়ি, কত কিছু শিখে গেছে গো। না কিটা না, একবারে ভাতের সাথে খাবো। আদে ও বাবু, ও বাবা কথা যে জামা কাপড়গুলি মিলে এসে শুয়েছিলাম, তারপরে এই যে সোনামাকে মাই স্নানটা করিয়ে দিয়েছে। ভাবলাম যে মাকে করাতে দেবো না, কারণ সোনামা প্রচণ্ড পরিমাণে পা ছুড়ে আর বুকে ব্যথাটা লাগে। আর মায়ের তো যেহেতু বুকেই মানে প্রবলেমটা, সব কিছুই ডাক্তারে তো ওইসব করতেই মানা করেছে, তো সেই কারণে ভাবলাম যে আমি চানটা করিয়ে দেবো।
কিন্তু আমার পাটা এতটা পরিমাণে ব্যথা করছিল আমি আর পারলাম না, তো সেই কারণে মাকে বলেছিলাম। আর এইদিকে সোনামা দেখুন একভাবে ওই ক্যালেন্ডারটা নিয়ে খেলেই যাচ্ছে। তো যাই হোক, এখন মিনিমাম ওই 1:45 মতো বাজছে। এই মুহূর্তে আমার প্রচণ্ড পরিমাণে খিদে পেয়ে গিয়েছিল। এসে পরে 2টি মতো ভাত খেয়েছিলাম, তাও যেন খিদেটা পেয়ে গিয়েছিল। বিশেষ করে আজকে মায়ের হাতের রান্না খাবো, তো সেই কারণে হয়তো তাড়াতাড়ি খিদেটা পেয়ে গিয়েছিল। আর সোনামাকে এসে পরে যেহেতু একটু মানে সলিড ফুডই খাওয়াইছিলাম, ওর খুব একটা খিদে নেই জানেন তো। আর একবার ব্রেস্ট ফিডিংও করেছিলাম, তো সেই কারণে মা বললো তুই না হয় খাবারটা খেয়ে নে, আমি না হয় ততক্ষণকে ধরছি, তারপরে না হয় তুই খাইয়ে দিবি। কারণ সোনামা কারোর হাতেই খেতে ইচ্ছা করে না, শুধুমাত্র আমার হাতে ছাড়া। তো সেই কারণে আমি না হয় খাবারটা খাইয়ে নিই। এই মুহূর্তে পাটা অনেকটাই ব্যথাটা কমে গিয়েছে, তো সেই কারণে খাবারটা খেয়ে নিচ্ছি এই মুহূর্তে। নাহলে পাটা যদি ব্যথাটা আবার আরম্ভ হয় আমি তো কোনো কিছুই করতে পারবো না। কিন্তু তরকারি একদম পুরো আমার মনের মতন হয়েছিল। 2-3টে শাক দিয়ে মিশেল হয়েছিল, আর ওই ঝিঙে ফুলে আর পেঁয়াজে ভাজা, আর মাছে পেঁয়াজে ভাজা, আর সব সবজি দিয়ে একটি তরকারি, আর এই যে চুনো মাছে আর বড় মাছের মাথাগুলি দিয়ে টক। এই টকটা তো পুরো দুর্দান্ত লাগছিল। তো যাই হোক চলুন, সব মিলিয়ে মিশিয়ে আজকে দুপুরে খাবারটা তো পুরো জমে গিয়েছিল, খাবারটা কমপ্লিট করে নিই। যাই হোক, ওই দুপুরে খাবারটি খাওয়ার পরেই একটু ঘুমিয়েছিলাম, সোনামাও ঘুমিয়ে পড়েছিল, তো আমরা সকলেই ঘুমিয়েছিলাম। তারপরে আজকে ছোটো পিসিমা এসেছিল আমার শ্বশুর বাড়িকে। আর মায়ের যেহেতু শরীরটা খারাপ ছিল আর সোনা মায়েরও শরীরটা খারাপ ছিল, তো সেই কারণে পিসিমায় দুজনাকেই দেখতে এসেছিলো একবার মতো। তো তখনই ঘুমটা ভেঙে গিয়েছিল। তারপরে সোনামাকে খাবার করিয়ে সোনামাকে খাইয়ে ওকে রেডি করিয়ে মায়ের হাতে পাঠিয়ে দিয়েছিলাম। তো এই মুহূর্তে আবার চলে এসেছে, আর আমার এই মুহূর্তে ভিডিও আপলোড দেওয়াও হয়ে গিয়েছে। ভেবেছিলাম যে ছাদে আর উঠবো না, নিচেই ভিডিও আপলোড দিয়ে দেবো, কিন্তু নিচে মোটেও নেটওয়ার্ক দিচ্ছিল না। তো সেই কারণে একবার মতো ছাদকে গিয়েছিলাম, কি আর করব। আপনাদের জন্যই আমি এত কষ্ট করছি, সত্যি বলছি। আপনারা এত ভালোবাসা দিচ্ছেন, আপনারা যদি এমনি ভালোবাসা দিয়ে থাকেন, আশা করছি আমি তাড়াতাড়ি সুস্থ হয়ে উঠবো আর আপনাদের সাথে আরও ভালো ভালো ভিডিও শেয়ার করতে পারবো। যাই হোক, এইদিকে কোয়েল বুনু, মাম্পি বুনু, আমি, মা, মিনা কাকিমা, ঠাকুমা সকলে মিলে বসে বসে সোনামায়ের খেলা দেখছি। ও ফোনটা একবার নেবে, একবার ওর পাপাকে হ্যালো করছে, হ্যালো পাপা, হ্যালো পাপা। ও শুধু ওইটি করতে জানে, তাছাড়া সেই রকম কোনো কথা ওর বেরোয়নি এখনও পর্যন্ত। ও ফোন করলে শুধু বলবে হ্যালো পাপা, হ্যালোটাও বেরোয় না, শুধু পাপা পাপা করবে। তো যাই হোক, ওর মজায় সবাই নিচ্ছিল যে কত পাকা হয়েছে, আবার ফোনে হাম্পি দিচ্ছে ওর পাপাকে। কথা বলতে বাচ্চারাও বুঝে, জানেন তো, যে বাচ্চারা মানে কে কাকে বেশি ভালোবাসে। বাচ্চাকে যে বেশি ভালোবাসে সেও তাকেই বেশি ভালোবাসে। সত্যি কথা বলতে সকলেই সোনামাকে ভালোবাসে, সকলেই। আমি বলবো না যে এমন কেউ নেই যে সোনামাকে ভালোবাসে না, কিন্তু সব থেকে ভালোবাসে হচ্ছে ওর বাবা। আমিও হয়তো অতটা ভালোবাসতে পারি না ওর বাবা যতটা পরিমাণে ভালোবাসে। তো যাই হোক, ফোনটা দেখুন আবার ওর মাম্মামকে দিচ্ছে। আমরা তো সবাই হেসে পড়ে যাচ্ছি ওর কাণ্ড কারখানা দেখে। তো যাই হোক চলুন, ওর কাণ্ড কারখানা দেখতে দেখতে আজকের ভিডিওটি শেষ করছি। আজকের ভিডিওটি আর কন্টিনিউ করতে পারিনি, আবারও দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে। ততক্ষণে সকলেই খুব ভালো থাকবেন আর সুস্থ থাকবেন। আর আজকের ভিডিওটি ভালো লেগে থাকলে একটি লাইক, কমেন্ট, শেয়ার আর সাবস্ক্রাইব করে আমার এই ছোট্ট চ্যানেলটির পাশে থাকবেন।